শুভ দুপুর সকল বন্ধুদের। দেখো আজকে আমি কি বানাবো। এটা কি বলো তো, এটা কি বলো তো, নিশ্চয়ই চিনতে পারছো। এটা কিন্তু আমরা না, আমরার মতোই দেখতে জলপাই। এই জলপাইটার আমি একটা চাটনি বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তো কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। এখন আমি এগুলো খোলা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে এটাকে পুরো সেদ্ধ করে নিয়ে সেটা সেইভাবে বানাবো। দেখতে থাকো। আর দারুণ টেস্টি হয় এই জলপাইয়ের আচারটা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের দেখিয়েছি আগেই জলপাইটা আমি কীভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই জলপাইটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার জলপাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো এটাকে আমি পুরো এইভাবে বের করে নেবো, কাঠটাই দেখো এভাবে বের করে নিয়ে এই বিচেটা ফেলে দেবো। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে, গরম আছে। তো আমি এটা বের করে নিই, পরে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি জলপাইয়ের আচারটা বানাই, দেখতে থাকো। দেখো জলপাইটাকে সেদ্ধ করে নিয়ে ওটাকে পুরো বেশ কিছুটা ম্যাশড করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর দুই একটা আমি দিয়েছি, বেছে দিয়েছি, বেছে দিইনি। এর সঙ্গে দিয়ে দিয়েছি দুটো কিশমিশ, বিচেগুলো সে খেতে ভালো লাগবে। আর তার সঙ্গে দিচ্ছি গুড় আর নকুল দানা। দেখো নকুল দানাটাকে জলে ভিজিয়ে দেবো। তো চলো এখন যাই। আর কড়াইতে দিয়ে দেবো একটু রিফাইন তেল। এবার তার সঙ্গে দেবো, দেখতে থাকো। দেখো একটা পাটিয়ে লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন, কেননা এটা সুন্দর গন্ধ আসার জন্য। এটা সম্পূর্ণ আমার আচার তৈরি। আর পাঁচফোড়নের গন্ধটা না দারুণ লাগে যে কোনো আচারে গন্ধটা। দেখো সুন্দর একটা গন্ধ উঠেছে। তখন আমি দিয়ে দিচ্ছি এই ম্যাশ করে এটা জলপাই। এবার এইটাকে একটু নেড়ে নেব। এটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলে গন্ধটা সুন্দর হয়ে যাবে। সঙ্গে দেবো পরিমাণ মতো নুন, আর কালারের জন্য আমি দেবো হালকা একটু হলুদ। আর তোমাদের দেখেছি অনলাইনে এই গুঁড়ো গুড়টা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এটাই দেখো নেওয়া হয়েছে গুঁড়োটা, আর একটু দিয়ে দিচ্ছি, এটা টেস্টটা বাড়িয়ে দেবে। তো এটাকে ভালোভাবে করে নিচ্ছি। জলটা কমানো আছে, দেখতে থাকো। দেখো নকুল দানাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আমি আর একটু জল দিয়ে দিলাম। তো একটু জল আমি ফেলে দেব। এখন আমি এটা দিয়ে দেবো। যারা মিষ্টি কম খাও মিষ্টি কম দেবে। আর এই আচারটা একটুখানি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর টক আছে ভীষণ, তাই জন্য আমি এতটা দিচ্ছি। টক বুঝে দেবেন। এটা গলে যাক, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। এর সঙ্গে আমি গুড়টাও দিয়ে দেবো। দেখো দেখো এটা আখের গুড়, এই গুড়টাও আমি দিয়ে দিচ্ছি। আর লাস্টে লেবুর রস দেবো, গন্ধটা আরও সুন্দর হওয়ার জন্য। মশলা আছে কড়া। ভাবছে না তো মিষ্টি হবে, কিন্তু হবে না, প্রচণ্ড টক আমড়ার মতো। আমি দেখে নিয়েছি, তাই জন্য এটা এতটা দিলাম। এবার এটাকে ধুয়ে টুয়ে দিয়ে দেবো, দেখতে থাকুন। তো দেখো একদম রেডি হয়ে গেছে। তো আমি এরমই রাখতে চাইছি। তো আরেকটু হতে হতে মরে যাবে। তো একটু ঝাল ঝাল স্পাইসি লাগবে, তাই জন্য একটু কালার লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা অপশান, দিতেও পারো, দিলে কিন্তু খুব ভালো লাগবে। আর গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এবার কি দেবো দেখো, ভাজা মশলা, যেটা জিরে টিরে ধনে জিরে
সব রকম লঙ্কা ভেজে একটা মশলা তৈরি হয়, সেইটা দিয়ে দিলাম। লাস্ট ফিনিশিং আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে লেবু, দেখো গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু তবেই সুন্দর হবে এই জলপাইয়ের আচারটা। গন্ধরাজ লেবু দিয়ে জলপাইয়ের আচার, দেখো সুন্দর গন্ধ হচ্ছে। তো একদম রেডি। দেখো আমার জলপাইয়ের আচার। চলো ঢেলে নিই, আর একটু মশলা আমি ছড়িয়ে দেবো। সুন্দর হয়েছে দেখো কালারটা। তো একদম রেডি। এইভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। জলপাই তো বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তো আমার মেয়ে বায়না করে কিনেছিল, তা দেখছি কিনে ভালোই হয়েছে। একটা নতুনত্ব জলপাইয়ের আচার বানিয়ে নিলাম। দেখুন ঝোল ঝোল রেখেছি, একটুখানি দিলেই ভালো লাগবে খেতে। দেখো জলপাইয়ের আচার একদম রেডি বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না। এই ভাইফোঁটার সময় এই জলপাইয়ের আচারটা বানিয়ে ভাইদের খাওয়ান, খুব ভালো লাগবে বন্ধুরা। তো দেখো, আর আমি একটুখানি টেস্ট করে দেখছি জলপাইটা। দেখো একটুখানি নিলাম, কি বলবো বন্ধুরা, এত সুন্দর হয়েছে। তো এই শেষ পাতে যদি কেউ জলপাইয়ের আচার ভাইদের দেয়, তো ভাইয়েরা না খুশি হয়ে পারবে না। তো বন্ধুরা এভাবে একদিন বানিয়ে নাও, আর এই পুজোর মধ্যেই, কালী পুজোর পরে ভাইফোঁটাতেই বানিয়ে নাও। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না বন্ধুরা। তো জলপাই আর কিশমিশ দিয়ে আর এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর কেমন হচ্ছে রেসিপি বলতে ভুলবেন না, আর কেমন আর কি রেসিপি দিলে ভালো লাগবে। তো তাহলে আমি দেখাবো। আর মা তো টেস্ট করার লোক চলে গেছে বন্ধুরা দিদি বাড়িতে, তো আবার যখন আসবে তখন টেস্ট করবে। তো এখনকার মতন টাটা, শুভ দুপুর, বাই। সকল বন্ধু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।